নমস্কার বন্ধুরা, আজকে সুজি দিয়ে কোনো প্রকার কারি পাতা, কাজু বাদাম, কিশমিশ ছাড়া মজার ঝরঝরে সুজির পোলাও বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে কড়াইতে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচ আর কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ সুজির পোলাওতে কালো জিরে একটু বেশি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়া দিয়ে এখানে আদা কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো। আদাটাও একটু বেশি দেবে, আর সরিষার তেলেই এই পোলাওটা বেশি ভালো হয়। আর যদি তুমি সুজির হালুয়া বানাও তাহলে আমি বলবো ঘি বা সাদা তেল ব্যবহারের জন্য। আর আমি যেহেতু পোলাও বানাচ্ছি তার জন্য সরিষার তেল দিয়েছি, কারণ সরিষার তেলের আলাদা একটা ঝাঁজ থাকে। এই ঝাঁজে কিন্তু মানে সুজির পোলাওটা বেশ ঝাঁঝালো একটা ফ্লেভারফুল একটা ডিশ তৈরি হয়। তো এবার কাঁচামরিচ, আদা এটাকে একটু ভেজে নিলাম। আবার পুড়িয়ে ফেলা যাবে না, পুড়লে কিন্তু মানে তিতা তিতা লাগবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার সুজি দিয়ে দিয়েছি 1 বাটির মতো। তোমরা চাইলে যদি সুজিটা তোমাদের যদি সুজিটা ঝরঝরে না হয় তাহলে একটা টিপস আছে এখানে, শুকনো খোলায় সুজিটাকে 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেবে, তাহলে দেখবে সুজিটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে ঝরঝরেই হয়, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। এবার স্বাদ মতো লবণ দিয়েছি। আর আমার সুজিতে লবণটা একটু বেশি হয়েছিল, তো লবণ বেশি হলে কী করণীয় সেটাও আমি একদম লাস্টে বলে দিচ্ছি। এবার স্বাদ মতো চিনি দিয়েছি। আর সুজির পোলাওতে, যে কোনো পোলাওতে একটু চিনি দিলে বেশ লবণের স্বাদটা একটু খুলে। এবার একদম কম আঁচ করে এটাকে আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে তখন এখানে 1 বাটির মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু এর বেশি দেওয়া যাবে না বা এর কম দেওয়া যাবে না। কম দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর বেশি দিলে একদম আঠালো ভাব হয়ে যাবে। এবার এটাকে কম আঁচে রেখে আমরা এটাকে জলটা মেরে নেব। আর আমি বলেছিলাম আগে যে আমার লবণটা একটু বেশি হয়েছিল, তার জন্য আমি পরে 1 চামচের মতো আরও চিনি অ্যাড করে নিয়েছি। লবণ যদি বেশি হয় পোলাওতে তাহলে তুমি যদি চিনিটা অ্যাড করো তাহলে লবণের টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, তোমার তিতা তিতা ভাবটা কিন্তু থাকবে না। খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা পোলাওতে যেটা টেস্ট নর্মালি থাকে ওইটাই কিন্তু থাকবে। এবার দেখো গ্যাসটা বন্ধ করে দেবো, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এটাকে আর ভাজবো না। এবার চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এটা এত সুন্দর ঝরঝরে হয় আর খুব সুন্দর সফট হয়। অনেকের দেখবে ঝরঝরে থাকে কিন্তু সুজিটা মুখে দিলে একটা শক্ত শক্ত ভাব থাকে, যাদের দাঁত থাকে না তারা খেতে পারে না। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে কিন্তু সবাই খেতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখন আমার সকালে ব্রেকফাস্টটা এনজয় করি। টাটা।